রকমেলন চাষাবাদের কিছু নির্দিষ্ট টেকনিক এবং নির্দিষ্ট কৌশল আছে, পাশাপাশি নির্দিষ্ট জাত এবং সময় আছে। এই কয়টা জিনিস যদি কেউ জানে তাহলে উচ্চ মূল্যে ফসল হিসেবে যে রকমেলনকে ধরা হয় এবং সেটা বিক্রি করে যে একজন উদ্যোক্তা অনেক বেশি প্রফিট করতে পারে, টিকে থাকতে পারে, টাকা আর্ন করতে পারে, সেই মেসেজটা দেওয়ার জন্য বেসিক্যালি এই ভিডিওটা করা। রকমেলন দেখেন বিগত কয়েক বছর যাবতই এটা কিছু কিছু উদ্যোক্তা চাষ করা শুরু করেছিল। চাষ করার পরে যে ঘটনাটা ঘটেছে, যে চাষ করেছে ঠাকুরগাঁ, চাষ করেছে হচ্ছে এদিকে জামালপুর, চাষ করেছে এদিকে ধরেন একদম সিরাজগঞ্জ শহরের মধ্যে, চাষ করার ফলে এই রকমেলনের যে বাজার এবং কাস্টমার, এই কানেকশনটা হয় নাই। তাই আপনারা যারা কমার্শিয়াল থিঙ্কিংয়ে করবেন তারা অবশ্যই ঢাকা মার্কেট, চিটাগং মার্কেট, খুলনা মার্কেট এবং রাজশাহী মার্কেট বা বড় বড় মার্কেটগুলো চিন্তা করে আপনাকে চাষ করা প্রয়োজন। সো আমরা যখন এই মার্কেট লিঙ্কেজটা পারফেক্টলি করতে পারবো না, তখন উদ্যোক্তা হিসেবে আমাদের সাকসেস খুবই কম আসবে। কারণ দিন শেষে উৎপাদন করলাম, বিক্রির যদি না জানি তাহলে মার্কেট ধস এবং আমার প্রজেক্ট লস। দিন শেষে টাকা না আসলে আমার নতুন করে প্রজেক্ট শুরু করতে পারবো না। নর্মালি রকমেলন ডাবল বেডে করা যায়, সিঙ্গেল বেডে করা যায়। ডাবল বেড মানে আপনারা জানেন যে 3 ফুট চড়া বেড, 2 ফুট ড্রেন, আবার 3 ফুট চড়া বেড। 3 ফুট চড়া বেডে 2টা করে লাইন হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা লাইন দেওয়া হয়েছে। এটা মাঝখানে 2 ফুট ড্রেন দিয়ে এ প্যাটার্নে মাছা দেওয়া হয়েছে, খাড়া মাছা 7 ফিটে খাড়া মাছা দেওয়া হয়েছে। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 16 ইঞ্চি দেওয়া হয়েছে। এরকম 2টা লাইন হবে। একটা গাছে রকমেলন সাধারণত একটা করেই কেউ ফল রাখে, আবার অনেক ক্ষেত্রে কেউ 2টা পর্যন্ত ফল রাখে। সো রকমেলন আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, রকমেলন যেহেতু অনেক বেশি রসালো এবং সুমিষ্ট হয়, সেই ক্ষেত্রে এটা পোকার আক্রমণটা অনেক বেড়ে যায়। সো রকমেলনের জমি অবশ্যই ভিজে স্যাঁতসেঁতে রাখতে হয়। যদি ভিজে স্যাঁতসেঁতে না রাখা হয় তাহলে অনেক সময় দেখা যায় যে মাথা অনেক সময় শুকিয়ে যায়, এবং শুকিয়ে যাওয়ার পরে মানে ইয়েলো মোজাইক ভাইরাস হলে যেমন হয় ঠিক তেমন সিনড্রোম দেখা দেয়। এখন আসি রকমেলনের যে গুরুত্বপূর্ণ একটা টেকনিক, সেটা হচ্ছে আমরা যখন চাষ করলাম তখন কত গিটে যে আমরা ফলটা নিব এটা নিয়ে কনফিউশন থাকে। সো এখানে যেহেতু রকমেলন নিচ থেকেই ধরা শুরু করে এবং একটা গাছে একটা ফল নেওয়াই সবচেয়ে ভালো, কেউ যদি 2টা নেয় তাহলে ফলের সাইজ ছোটো হয়ে যায়। তাহলে আমাদের রক স্টার বা মেগা স্টার এই জাতগুলো সাধারণত 4 কেজি পর্যন্ত হয়। যখন একটা গাছে একটা থাকে তখন 3 থেকে 4 কেজি হয়, যখন একটা গাছে 2টা থাকে তখন 1.5 থেকে 2 কেজি করে হয়। এটা ডিসিশন আপনি নেওয়ার আগে আমার মনে হয় যে গাছে নিয়ে নেয়। কারণ আপনি যখন রকমেলন চাষ করবেন তখন এরকম গিটে রকমেলন ধরা শুরু করে, একদম শুরুর গিটে ধরা শুরু করবে এবং সেটা প্রত্যেকটা গিটে গিটে আসবে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গিট, 4 থেকে 7 নম্বর গিটের মধ্যে যদি ফল যেগুলো আসে এই ফলগুলো নেওয়ার চেষ্টা করেন। এই ফলের যখনই পরাগায়ন কমপ্লিট হবে তখনই আপনাকে এটা টিস্যু ব্যাগ আছে, টিস্যু ব্যাগে গোড়ায় ছিদ্র করে আপনাকে ঢেকে দিতে হবে। কারণ বারবার বলেছি রকমেলন প্রচণ্ড রসালো এবং সুস্বাদু, যেটা মাছি পোকাটা আপনার কচি অবস্থায় ফলে পড়ে এবং সেখানে ডিম পাড়ে এবং ডিম পেড়ে বাচ্চাটা সেখান থেকে ক্রিয়া হয়ে সে ওখানে ছিদ্র তৈরি করে এবং পানি পড়লে সেখানে পচনের সৃষ্টি হয়। সো এইটার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে রকমেলন চাষ করে সবাই লসের সম্মুখীন হয়। সো আমরা যারা রকমেলন চাষ করব অবশ্যই আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা যখন গাছের বয়স 25-30 দিন হবে তখনই কিন্তু রকমেলন এরকম আসা শুরু করবে এবং তখনই আমরা কি করব, পরাগায়ন হওয়ার পরে এই ফলটাকে ব্যাগিং পদ্ধতিতে এই ব্যাগের মধ্যে দিয়ে আটকিয়ে দেবো। তাহলে এই টেকনিকগুলো অনেকেই জানে না, না জানার কারণে চাষ করে প্রচুর কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। এবং অবশ্যই আমরা চেষ্টা করব ডাবল লাইনে চাষ করা। প্রত্যেকটা বেডে 2টা করে লাইন হবে, 16 ইঞ্চি পরপর একটা করে বীজ দিতে পারি অথবা চারা রোপণ করতে পারি। তাহলে আমরা যারা রকমেলন চাষ করতে চাই এই টিপসগুলো মেনটেন করে যদি আমি চাষ করি তাহলে অবশ্যই রকমেলন যে হাই ভ্যালু ক্রপস হিসেবে ধরা হয় সেটা আপনার জন্য হাই ভ্যালু ক্রপস হবে ইনশাআল্লাহ।